ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি তিনি একজন ব্যারিস্টার মানুষ। বাংলায় এসে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলে গিয়েছিলেন যে আব্বাস সিদ্দিকী বাংলার মুখ। সর্বক্ষেত্রে আসাদুদ্দিন ওয়াইসি তিনি প্রতিবাদ করেন, দেশের জন্য আমাদের লড়তে হবে। তাহলে তিনি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন। তারা দলের সঙ্গে গাদ্দারি করেছে, তারা নিজে নেতা হতে চেয়েছে, কারো নেতৃত্ব মানতে চায়নি। বিরোধী যদি না থাকে তাহলে তার চোখে আঙুল দিয়ে দেখাতে পারবেন যে এটা আপনার ভুল। বিজেপিকে যদি কেউ বিরোধী হয় সেটা হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। মুখ্যমন্ত্রীর সেই হিটলারের মতন রাজনীতি বাংলার মানুষ দেখেনি, ভারতবর্ষের মানুষ দেখেনি। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি তিনি একজন ব্যারিস্টার মানুষ, পার্লামেন্টের বেস্ট এমপি। কেন্দ্র যখনই কালা কানুনের বিল এনেছে, সেটা ওয়াকআপ হতে পারে, সেটা এনআরসি হতে পারে, এমপিআর হতে পারে, যে কোনো বিল এনেছে, তো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধিতা করেছেন এবং ময়দানে নেমেও তার প্রতিবাদ করেছেন। এবং সর্বক্ষেত্রে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি তিনি প্রতিবাদ করেন। বিজেপিকে যদি কেউ বিরোধী হয় সেটা হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। তিনি যখন দেশের ব্যাপার হয় তখন কিন্তু বিজেপির সঙ্গে একমত হয়ে কথা বলেছেন, কিন্তু যখন তিনি দেশের আইনের বিরুদ্ধে, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে হত্যা হচ্ছে, তখন কিন্তু কথা বলেছেন। যখন দেশের জন্য আমাদের লড়তে হবে তাহলে তিনি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন। এটা তো কোনো ব্যাপার নয়, দেশের জন্য এক হয়ে আমাদেরকে লড়তে হবে, এই হচ্ছে কথা। 2021 সালে আইএসএফ দল করার আগে তারা কিন্তু আইএসএফ দল করার কথা ছিল না, যেটা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে তারা সাক্ষাৎ করেছিল। তারা আসাদুদ্দিন ওয়াইসির সিম্বলেই লড়ার কথা। এবং বাংলায় এসে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলে গিয়েছিলেন যে আব্বাস সিদ্দিকী বাংলার মুখ। অর্থাৎ তারা বাংলায় আসাদুদ্দিন ওয়াইসি যখন এলেন ফুরফুরাতে, তার বহু আগে নওশাদ হায়দ্রাবাদে গিয়েছিল। তো সেক্ষেত্রে তারা দলের সঙ্গে গাদ্দারি করেছে, তারা নিজে নেতা হতে চেয়েছে, কারো নেতৃত্ব মানতে চায়নি। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি একজন বিজ্ঞ এবং পণ্ডিত ব্যক্তি, সেটা আব্বাস ভুল করেছে। তো পরবর্তী নির্বাচন 2026-এ যদি কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব মনে করে লড়ার দরকার আছে, বিজেপিকে শূন্য করার জন্য লড়বে। আর যদি বিজেপির হাওয়াতে যদি পাল দেওয়ার জন্য আইএসএফ চিন্তা ভাবনা করে, তাহলে তারা তাদের মতো লড়বে। বিরোধী দল থাকা দরকার আছে। শাসক দল যদি থাকে, সে যদি যত ভুল করবে, যদি সে কমপ্লিট দল হয়, একদম দুর্নীতিমুক্ত দল হয়, তারপরেও বিরোধী থাকতে হবে। বিরোধী যদি না থাকে তাহলে তার চোখে আঙুল দিয়ে দেখাতে পারবেন যে এটা আপনার ভুল। তো বিরোধী থাকতে হবে। এজন্যই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদে বিরোধী দল আছে। আপনারা জানেন একটা কালী মন্দির পুরনো পড়েছিল, তারা চিফ মিনিস্টারকে বলার পরেও সে মন্দির হলো না, কিন্তু ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে দেখা করার পরে সে মন্দির সুন্দরভাবে তৈরি হলো। তো বিরোধী থাকা দরকার, বিরোধী না হলে কাজ হবে না। তো বিরোধী থাকলে সরকার সুন্দর চলবে। এই মুখ্যমন্ত্রীর সেই যে হিটলারের মতন রাজনীতি, এই রাজনীতি মোটেও বাংলার মানুষ দেখেনি, ভারতবর্ষের মানুষ দেখেনি, দেশ স্বাধীনের পরে দেখেনি। এটা মুসলমানদের জন্য লজ্জা। মুসলমানদের সমস্ত কিছু মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদেরকে যেভাবে তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে, আমার মনে হয় আর কোনো রাজনৈতিক দলে এই জিনিস করেনি, একমাত্র তৃণমূলই করছে। ব্রাহ্মণ্যবাদীরা কখনো চাইবে না যে মোল্লারা নেতা হয়ে যাক। তারা জানে মোল্লারা যখন নেতা হয়ে যাবে, দেশ স্বাধীনের আগে যারা নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে আপনারা ইতিহাস জানেন যে আলেম ওলামারা রাজনীতিতে লড়বে না, তারা ঘোষণা করে দিয়েছিল। কিন্তু তারা তার আগের ইতিহাস জানে যে মোল্লারা যদি লড়াই করে এবং মোল্লারা সত্যের পথে থাকবে, তো আমার যে ঝাম্পা, আমার যে দুর্নীতির যে কালিমালিপ্ত চরিত্র মানুষ জানতে পেয়ে যাবে এবং আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। সেই জন্য মোল্লাদেরকে এগোতে দেওয়া যাবে না। মোল্লারা জিতে গেলে, মোল্লাদের 2-3টে সিট বেরিয়ে গেলে আগামী দিনে তারা এগোতেই থাকবে। এই জন্যই তাদেরকে পিছিয়ে রাখার জন্য যত প্রয়াস চেষ্টা করছে মুখ্যমন্ত্রী হোক, সে কেন্দ্রের আরও যেসব দল আছে, সেটা আম আদমি হতে পারে, সেটা অখিলেশ যাদবের দল হতে পারে, বিহারের আপনার তেজস্বী যাদবের দল হতে পারে। জানে যে আমরা যদি তাদেরকে জোটে নিই তাহলে কিন্তু এরা আমাদের থেকে ফল ভালো করবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সাজিদ খান, আমি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের হাওড়া জেলা যুগ্ম সম্পাদক।